হাই বন্ধুরা, আমি পূর্ণিমা। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি বানাবো ঘরোয়া পদ্ধতিতে মুরগির মাংসের ঝোল। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি মুরগির মাংস। মাংসটিতে এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখবো। এরপর কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আদা, রসুন, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এগুলো আমি মিক্সচারে মিক্স করে নেব। ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। তেলে সেন্ট উঠে গেলে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ও ভালো করে নাড়িয়ে নিলাম। এবার 1 বাটি গ্রেট করা টমেটো দিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে গেলে এবার মাংসগুলো দিয়ে দিলাম ও ভালো করে কষিয়ে নেব। আলুগুলোও দিয়ে দিলাম। কষার মধ্যে আমি মশলার জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে যেহেতু আমি আগে নুন দিয়েছিলাম, তাই আমি 1 চামচ নুন দিলাম। আপনারা স্বাদ মতো দেবেন। এবার আমি মশলাটা 5 মিনিট কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার আমি 10 মিনিট পর থালাটাকে তুলব ও নাড়িয়ে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। মাংসটা সেদ্ধ হয়ে গেলে এবার আমি সবার শেষে গরম মশলাটা ছিটিয়ে দিলাম, নেড়ে নিলাম, দিয়ে আমি নামিয়ে দেব। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।